নমস্কার বন্ধুরা, আমি নীলা আর আপনারা দেখছেন নেচার উইথ নীলা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কিছু যেগুলো আছে অরেঞ্জ এবং ম্যান্ডারিন সেই ভ্যারাইটিগুলো কিছু দেখাবো, যেগুলো নীলাস গার্ডেনে এখনো রেডি হয়ে গেছে। আর ইতিমধ্যে 2-3 দিন আগেই কিন্তু আমি 25শে ডিসেম্বর আপনাদের জন্য একটা ভিডিও আমি দিয়েছি, যেটা হলো ফ্রিমন্ট ম্যান্ডারিনের ওপর। ফ্রিমন্ট ম্যান্ডারিন একটা অল টাইম ভ্যারাইটি এবং খেতে যথেষ্ট মিষ্টি, সেই কারণে তার একটা ছোট রিভিউ আমি ইউটিউবে দিয়েছি। যারা আজকে প্রথম আমার চ্যানেল রয়েছেন বা আমার চ্যানেল প্রথম দেখছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিতে পারেন, কারণ আমি অনেক সময় কিছু আপডেট ভিডিও বা কোনো ফলের রিভিউ ভিডিও এই চ্যানেলের মধ্যে ছাড়ি, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। এছাড়াও ফেসবুকে নেচার উইথ নীলা ফেসবুক একটা পেজ আছে, আপনারা চাইলে সেই পেজটাকে ফলো করতে পারেন, ওতে আপনাদের সুবিধা হবে। প্রচুর এমন ফল আছে যেগুলো রিভিউ দেওয়া হয়ে থাকে, ফলগুলো কেমন দেখতে হয়, খেতে কেমন হয়, কতদিনে লোকের কাছে গিয়ে সেগুলোতে ফল আসছে, সেই সমস্ত তথ্য কিন্তু নেচার উইথ নীলা ফেসবুক পেজেও থাকে। আর চলুন আজকে শুরু করি। আর আজকের ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে এটা দেখতে পাচ্ছেন, এটা একটা অ্যাফোরার ম্যান্ডারিন। অ্যাফোরার ম্যান্ডারিনের রিভিউ ভিডিও আমি এর আগেও দিয়েছি। আমার গাছে প্রচুর অ্যাফোরার ম্যান্ডারিন হয় এবং অনেক বন্ধু আছেন যারা নীলাস গার্ডেন থেকে এর আগে অ্যাফোরার ম্যান্ডারিন পারচেস করেছেন, তাদেরও এবছরে ফল হয়েছে। এটা হলো অ্যাফোরার ম্যান্ডারিন। আজকে সবার প্রথমে আমি ভিডিওতে এই যে ম্যান্ডারিনটা আছে সেটা আপনাদেরকে খেয়ে দেখাবো, তারপরে আমি কিছু ভ্যারাইটি রয়েছে অবশ্যই সেগুলো আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর কালারটা দেখুন, কালারটা কিন্তু খুব সুন্দর ভেতরটা। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর একটা কালার অ্যাফোরার ম্যান্ডারিনের। আপনারা দেখুন, আমি দেখাচ্ছি। আর অ্যাফোরার ম্যান্ডারিনের একটা গুণ হলো এটার ফ্রুট ড্রপ হয় না, খুব কম। মানে যেমন ভিয়েতনাম মালটাটা আপনারা খুব কম যত্নেই বাড়িতে ইজিলি লাগাতে পারেন, অ্যাফোরার ম্যান্ডারিনও কিন্তু সেই টাইপেরই একটা ভ্যারাইটি। দেখুন অলরেডি মানে রস রয়েছে ভর্তি, আর এই টাইপের একটা মাত্র বীজ আছে, একটা বীজ পেলাম একটা কোয়াতে, এবং লেবুটা কিন্তু যথেষ্ট মিষ্টি এবং ভালো। মানে মিষ্টি বলতে দেখুন চিনির মতন মিষ্টি হবে, মৌসুমির মতো সেটা হবে না, কিন্তু কমলা লেবু যেরকম আমরা বাজারে কিনে খাই, যেটা আমরা বাজার থেকে কিনে খাই মিষ্টি, সেই টাইপেরই লেবু। যথেষ্ট ভালো, কোনো টক ভাব এর মধ্যে নেই। টক ভাব যদি থাকতো তাহলে আপনারা বুঝতেই পারতেন। আমার মুখের রিয়াকশন দেখেও হয়তো আমি মুখে মিথ্যে কথা বললেও আমার মুখের রিয়াকশন দেখে কিছুটা হলেও আপনারা বুঝতে পারতেন, কিন্তু লেবুটাতে কিন্তু কোনো টক ভাব নেই। আমি এর আগেও অনেকবার বলেছি যে অ্যাফোরার ম্যান্ডারিন কিন্তু একটা ভালো জাতের ম্যান্ডারিন। আর আজকে যে গাছের চারা আমি দেখাবো সেটা হচ্ছে ফ্রিমন্ট ম্যান্ডারিন, সেটাও কিন্তু খুব ভালো এবং অল টাইম একটা ভ্যারাইটি। ফ্রিমন্ট ম্যান্ডারিনের চারাও আজকে আমি এই ভিডিওতে দেখাবো, তবে অ্যাফোরার ম্যান্ডারিনটাও কিন্তু যথেষ্ট ভালো। বন্ধুরা, চলুন তাহলে এবার একে একে কি গাছ এখন নীলাস গার্ডেনে রেডি হয়েছে, যেগুলো সাইট্রাসের গাছ আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। সবার প্রথমেই যেটা দেখাবো সেটা হলো ফ্রিমন্ট ম্যান্ডারিন। ফ্রিমন্ট ম্যান্ডারিন সম্পর্কে আমার আলাদা করে কিছু বলার নেই, অলরেডি আমি একটি রিভিউ ভিডিও ফ্রিমন্ট ম্যান্ডারিনের উপর দিয়ে দিয়েছি। ফ্রিমন্ট ম্যান্ডারিন কিন্তু খেতে যথেষ্ট ভালো, মিষ্টি, আপনারা খেতে পারেন এবং এটা একটা অল টাইম ভ্যারাইটি। বছরে 2বার ফুল এই ম্যান্ডারিনটায় আসে। এর গাছ দেখুন এই টাইপের, এই সাইজের গাছ হবে। গাছ আমি ভিডিওতে ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন, তারপরে অর্ডার করুন। এই টাইপের গাছ হবে, কোনোটায় 1-2 ডাল হবে, কোনোটায় একটু বেশি ডাল হবে, কিন্তু গাছের সাইজ এই টাইপের হবে। সবই এক বয়সের গাছ। ফ্রিমন্ট ম্যান্ডারিন এটা কিন্তু
রংপুর লাইনে বাঁধা রয়েছে। যেগুলো ম্যান্ডারিনের ভ্যারাইটি আজকে আপনাদেরকে আমি দেখাবো সেগুলো সবই কিন্তু রংপুর লাইনে বাঁধা রয়েছে। এগুলো ফ্রিমন্ট ম্যান্ডারিন, অ্যাপোরার ম্যান্ডারিন বা আরও যেগুলো ম্যান্ডারিনের ভ্যারাইটি আজকে আমি আপনাদেরকে দেখাবো সেগুলো সবই কিন্তু রংপুর লাইনে বাঁধা। আর বাকি অরেঞ্জ ভ্যারাইটি যেগুলো আছে সেগুলো কিন্তু রাফ লাইনে বাঁধা রয়েছে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাফোরার ম্যান্ডারিন। অ্যাফোরার ম্যান্ডারিনও যথেষ্ট ভালো, একটু আগেই আপনাদেরকে আমি ফলটাও খেয়েও আপনাদের দেখালাম। আর অ্যাফোরার ম্যান্ডারিনের যেটা আমার কাছে যে দুটো গুণ বেশি ভালো লেগেছে, একটা হচ্ছে এর ফ্রুটটা চট করে মানে ফুলগুলো চট করে ঝরে যায় না, ফল নিজে থেকেই সেট হয়ে যায়, যার জন্য আলাদা করে কোনো ওষুধ স্প্রে করতে হয় না খুব একটা। আর দ্বিতীয় হচ্ছে অরেঞ্জ মানে যেগুলো কমলা লেবুর ভ্যারাইটি তাতে আমি বেশিরভাগ সময় দেখেছি ডাইব্যাকের একটা প্রবণতা থাকে, কিন্তু এই গাছে অ্যাফোরার ম্যান্ডারিনের ডাইব্যাক খুব কম হয়, ফল শুকায় খুব কম, ফলের গাছটাও কিন্তু শুকায় খুব কম। ঠিক আছে, সুতরাং অ্যাফোরার ম্যান্ডারিন, ফ্রিমন্ট ম্যান্ডারিন এগুলো কিন্তু যথেষ্ট ভালো ভ্যারাইটি, আপনারা ছাদ বাগানে বা জমিতে লাগাতেই পারেন। এরপরে যেটা দেখাবো সেটা হলো মিডনাইট ভ্যালেন্সিয়া। মিডনাইট ভ্যালেন্সিয়া অরেঞ্জ, যেটা রাফ লেমনে বাঁধা রয়েছে, এই টাইপের গাছ হবে। মিডনাইট ভ্যালেন্সিয়া সম্পর্কে আমার আলাদা করে কিছু বলার নেই, যথেষ্ট ভালো একটা ভ্যারাইটি। ভ্যালেন্সিয়ার যে সমস্ত ভ্যারাইটিগুলো আছে তার মধ্যে ভালো ভালো ভ্যারাইটি মিডনাইট ভ্যালেন্সিয়া। আর এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বেরি ভ্যালেন্সিয়া। বেরি ভ্যালেন্সিয়া সম্পর্কেও আপনারা জানেন। আর আরেকটা কথা বলি, যারা এগুলো সম্পর্কে খুব একটা অবগত নন তারা ইন্টারনেটে ভালো করে এগুলো সম্পর্কে পড়ে নেবেন, তাহলে এগুলো কি থেকে কিসের ক্রস করে তৈরি হয়েছে, কোথাকার ভ্যারাইটি, কি ধরনের মিষ্টতা বা কত দিনে গাছটা বড় হয়, এই সমস্ত ডিটেলস কিন্তু ইন্টারনেটে থাকে। এটা হলো বেরি ভ্যালেন্সিয়া। এই টাইপের গাছ কিন্তু নীলাজ গার্ডেনে বেরি ভ্যালেন্সিয়ার আপনারা পেয়ে যাবেন। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়েস্টিন অরেঞ্জ যেটা আছে, এটাও কিন্তু ভালো একটা জাতের অরেঞ্জের ভ্যারাইটি, এবং অরেঞ্জের যে একটা আলাদা ফ্লেভার থাকে, যে একটা সুন্দর সুগন্ধ থাকে, সেটা কিন্তু এর মধ্যে আছে এবং যথেষ্ট ভালো ওয়েস্টিন। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে হ্যামলিন অরেঞ্জ। হ্যামলিন অরেঞ্জের আপনারা নীলাজ গার্ডেনে এই টাইপের গাছ পেয়ে যাবেন। হ্যামলিন অরেঞ্জটাও কিন্তু যথেষ্ট ভালো। আর ওয়েস্টিন অরেঞ্জটা হচ্ছে হ্যামলিন অরেঞ্জের থেকে একটু লেট ভ্যারাইটি। হ্যামলিন অরেঞ্জ যখন পাকে ঠিক তার পরেই কিন্তু ওয়েস্টিনটা পাকে বা রেডি হয় ফলটা। অক্টোবর নভেম্বর মাসে হ্যামলিন রেডি হয়ে যায় এবং তার পরেই কিন্তু ওয়েস্টিনটা রেডি হয়। আর এরপরে যেটা দেখাবো সেটা হলো কিন্ন সম্পর্কে আমার আলাদা করে কিছু বলার নেই। কিন্ন আপনারা জানেন যথেষ্ট ভালো মিষ্টি একটি ভ্যারাইটি। কিন্ন আপনারা ছাদ বাগানে বা এমনি বাগানে লাগাতে পারেন। আর দুটো পিয়ারার ভ্যারাইটি আমি আপনাদেরকে দেখাবো। প্রথমটা হচ্ছে এলাহাবাদ সুরখা, যেটা রেডি হয়ে গেছে। এলাহাবাদ সুরখাটা রেডি হয়ে গেছে। এলাহাবাদ সুরখার এই টাইপের গাছ আপনারা নীলাজ গার্ডেনে এই মুহূর্তে পেয়ে যাবেন, এলাহাবাদ সুরখা। আর গোল্ডেন 8 পিয়ারা যেটা আছে, দেখুন গোল্ডেন 8 কিন্তু খুব সহজে ফল ধরে যায়। এ দেখুন ছোট্ট একটা গাছ, তাতেই ফ্রুট সেটিং হয়ে গেছে, আপনারা ভালো করে দেখতে পাবেন। ছোট একটা গাছ এই প্যাকেটে রয়েছে, তাতেই কিন্তু একটা ফ্রুট সেটিং হয়ে গেছে। এই ফলটা যদি আমি না পারি, এই গাছের মধ্যেই কিন্তু ফলটা বড় হবে। আমি এর আগেও দেখেছি ছোট ছোট গাছে কিন্তু ফলটা ধরে থাকে। বন্ধুরা, নীলাজ গার্ডেনে আম এবং লেবু অন্যান্য ভ্যারাইটিগুলো সবই এখন রেডি আছে। তার মধ্যে বিশেষ কিছু ভ্যারাইটি যেগুলো নতুন রেডি হয়েছে, যেমন হ্যামলিন অরেঞ্জ, বেরি ভ্যালেন্সিয়া, ফ্রিমন্ট ম্যান্ডারিন, এই গাছগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি কারো দরকার হয় আপনারা চাইলে কল করে অর্ডার করতে পারেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। আর নেচার উইথ নীলা ফেসবুক চ্যানেলটা, মানে ফেসবুকে যে পেজটা আছে, আপনারা একটু দেখলে ভালোই হবে, চাইলে একটু দেখতে পারেন। নমস্কার।